শ্মশানের বাঁশি। রাত তখন প্রায় 12:30। গ্রামের নাম কুলতলি। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক। রাহুল শহর থেকে বহুদিন পর তার গ্রামের বাড়িতে ফিরেছে। দাদুর মৃত্যুর পর বাড়িটা প্রায় ফাঁকাই পড়ে থাকে। গ্রামের লোকেরা রাতে বেরোতে মানা করলেও রাহুল এসব কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছিল। সেদিন রাতেই হঠাৎ তার ঘুম ভাঙল। দূর থেকে ভেসে আসছে এক অদ্ভুত বাঁশির সুর। সুরটা কেমন যেন বিষণ্ণ, কিন্তু শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। রাহুল জানলার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে কুয়াশায় ঢাকা রাস্তা, কিন্তু আশ্চর্যের বিষয়, রাস্তার শেষ মাথায় একটা সাদা কাপড় পরা লোক দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না। রাহুলের হঠাৎ মনে পড়ল ছোটবেলায় শোনা গল্প। গ্রামের শ্মশানের পাশে নাকি এক বাঁশিওয়ালা মারা গিয়েছিল। তারপর থেকে গভীর রাতে কেউ যদি সেই বাঁশির সুর শোনে, সে আর সকালে বাড়ি ফেরে না। রাহুল নিজেকে বোঝালো এগুলো ভয়ের গল্প ছাড়া কিছু নয়। কিন্তু তারপরই সে লক্ষ্য করল বাঁশির সুরটা ধীরে ধীরে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। টুক টুক টুক। হঠাৎ সে বুঝল সে একা দৌড়াচ্ছে না, তার পিছনে কেউ হাঁটছে ধীরে ধীরে। রাহুল পিছনে তাকালো, আর তারপর তার চিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের পাশে শুধু একটা বাঁশি খুঁজে পায়। রাহুলকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম আরও গল্প শোনার জন্য।